না, আমি বিয়ে করব না। জেনি ছাড়া কাউকেই আমি বিয়ে করতে পারবো না। ওকে এনে দাও প্লিজ। ডং বন্ধ করে আগে তো দেখ কাকে বিয়ে করতে চলেছিস। আন্টি আসবো? জেনি তুমি এখানে কেন? হ্যাঁ আমি। আম্মু আসতে বলেছে। এসে লাভ কি ভাইয়া? এই মেয়েটাকে ছাড়া কাউকে বিয়ে করবে না। ইস, তুমি আমার ভাবি হতে পারলে না। এই চুপ কর, এটা দে আমায়। আসলে ও এটা মজা করে বলছে, এমন কিছুই না। তাহলে কি আমি চলে যাব? আরে না, আমি তো দাদুর পছন্দেই বিয়ে করব। শোন, আজকে কিন্তু আমাদের বাসায় চলে আসবে। তাছাড়া তোমাদের গ্র্যান্ডপার অবস্থাও ভালো না। কি নিয়ে কথা হচ্ছে দেখি এটা। একদম ঠিকঠাক এসেছে। ইয়াশ, মাথা ব্যথা কি এখনো করে? ছোটবেলায় মারার জন্য সরি। আন্টি আমি আসি। কি বাবা কেমন করছে? এক্ষুনি আসছি, চলো। ওনার প্রেশার ফল হয়েছিল, আর কিছুই না। কি হয়েছে দাদুর? আমি কি দেখতে পারি একটু? হ্যাঁ দেখো। কি করতে চাইছে ও? এই মেয়ে, তুমি ওনাকে কি আরো অসুস্থ করতে চাও? দাঁড়াও, তুমি যাচ্ছ কেন? পারমিশন আমি ওকে দিয়েছি। জেনি তার চিকিৎসার মাধ্যমে ওনার জ্ঞান ফিরিয়ে আনে। আরে উনি তো শ্বাসই নিচ্ছেন না। আঙ্কেল কিচ্ছু হবে না আপনার, কিচ্ছু হবে না। এটা কি হয়ে গেল? দেখো না তোমাকে কিভাবে ভাষায় সবার কাছে। ইমো আপু তুমি সরে এসো, ওনার জ্ঞান এক্ষুনি চলে আসবে। সরবো মানে? উনি শ্বাস নিচ্ছেন না আর তুমি ইয়ার্কি করছো? এটা কিভাবে সম্ভব? ইয়াশ তুই এসেছিস? দাদু তুমি ঠিক আছো? হ্যাঁ, আগের থেকে অনেক হালকা লাগছে। থ্যাংক ইউ জেনি। তুমি এসেছো? এদিকে আসো। গাধাটাকে বলেছিলাম বিয়ে করে তোমাকে নিয়ে আসতে, সেটা তো ও করবে না। দাদু কি বলছো? তোমার জন্য শুধু ছোটবেলায় আমার মাথা পাটিয়ে ফেলা মেয়েকে বিয়ে করেছি আমি। তুমি আমাকে গাধা বলছো? যাও প্রমাণ নিয়ে এসো। এ নাও ধরো, খুব ভালো করেছো।